ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি সকলের অতি পরিচিত একটি সবজি, যেটা আমরা মোটামুটি রোজ খেয়েই থাকি। সেটি হচ্ছে ভেন্ডি। আমি কিছু ফ্রেশ ভেন্ডি নিয়েছি, সেগুলোকে এইভাবে এই সাইজ করে আমি কেটে নেব। সাইজগুলো একদম বরাবর করে নেব। এবার আমি কড়াইয়ে তেল দেব। এটা কিন্তু আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন, যে যা তেলে খায়। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা কড়াইয়ের মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে সব ভেন্ডিগুলো সমান তেলে ভাজা হয়। ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে পুরো তেলের মধ্যে ভেন্ডিটাকে আমি নেড়ে চেড়ে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে দেব, যাতে ভেন্ডিগুলো ভেজে তুলে নেব, তো একটু নুন দিয়ে ভাজা থাকলে ভেতরের নুন ঢুকে যাবে ভেন্ডির। এইভাবে ভেন্ডিটা আমি ভেজে নিচ্ছি। ভেন্ডি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব প্লেটে। ভেন্ডিগুলো তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন দেব আর শুকনো লঙ্কা দুটো। একটু ভাজা হয়ে যাবে, যেই ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দেব রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে দেব আমি আদা কুচি। আদাটা থেতো করে হোক, কুঁড়ে হোক, দেওয়া যাবে। আদা রসুন একটু যেই ভাজা হয়ে যাবে, আমি দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি 500 ভেন্ডিতে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের। এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। তারপরে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সেই হিসেবেই দেবেন। কাঁচা লঙ্কাটা আমার যখন ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দেব হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব। এবার আমি একটা মশলা করে নেব। একটা বাটিতে আমি বড় চামচের 2 চামচ দই নেব, আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। ব্যাস, এবার সামান্য জল দেব। সামান্য জল দিয়ে একটু মশলাটাকে গুলে নেব। দইটা আমার জল ছড়ানো ছিল, সেই জন্য একটু জল না দিলে পরে মশলাটা পাতলা হবে না। এবার ওই মশলাটা, ওই পেঁয়াজ মশলা যেটা ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে আমি কষাতে থাকবো। কষাতে কষাতে বেশি কষলে একটু তেল বেরিয়ে আসবে, সেই তেলে যখন বেরিয়ে আসবে তখন আমি ভেন্ডিগুলো দেব। তো আমি এখন মশলাটাকে একটু ভালো করে ফ্রাই করতে থাকবো। এইভাবে নেড়ে নেড়ে নাড়লেই দেখবেন ঠিক তেলটা বেরিয়ে আসবে। দেখুন ওপর থেকে তেলটা কিন্তু আমার বেরিয়ে এসছে। এবার আমি ভেজে তুলে রাখা যে ভেন্ডিগুলো আমার আছে সেগুলো আমি এবার দিয়ে দেব। এই গরমে ভেন্ডি যখন খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, তখন দই দিয়ে করলে কিন্তু টক টক এই গরমে খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে। তো মাঝে মধ্যে অনেক রকমের তো ভেন্ডি রেসিপি করা হয়, এই রেসিপিটা একবার করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। অবশ্যই আপনারা করেন। এবার আজকে আমার এই দই ভেন্ডিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা তো কমেন্টস করেন, বলেন যে হ্যাঁ রেসিপি ভালো হয়, সেই জন্য আমার আরও করতে আগ্রহ হয়, যে আপনাদেরকে নতুন নতুন কোনো রান্না করে দেখানোর জন্য। তো এইভাবে আমি ভেন্ডিটাকে দইয়ের সাথে একটু
ফ্রাই করে নিলাম বা মাখিয়ে নিচ্ছি মশলাটাকে। যখন আমার মাখানো হয়ে যাবে সামান্য পরিমাণ গরম জল আমি দিয়ে দেব, তাহলে ভেন্ডির সাথে মশলাটা ঢুকে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। এইভাবে নেড়ে চেড়ে নুনটা একটু অবশ্যই চেক করে নেবেন, কারণ যেহেতু জল দেওয়া হয়েছে নুনের পরিমাণ একটু কম হতে পারে, সেই জন্য সামান্য পরিমাণ কিন্তু আপনারা অবশ্যই নুনটা চেক করে দেবেন। আমার নুনটা একটু কম হয়েছিল, সেই জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। এইভাবে নুনটার সাথে মশলাটার সাথে ভেন্ডিটার সাথে আমি আর একটু নেড়ে দিলে পরে নুনটা সমানভাবে ঢুকে যাবে। উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দেব আর গ্যাসের আঁচটা কমিয়ে দেব। সিম করে দিলে কি হবে, আরামসে হবে। 5 মিনিট পরে আমি ফিরে আসব, তখন কিন্তু আমার ঝোলটা একদমই মরে যাবে আর এটা একদম মাখা মাখা টাইপের হয়ে যাবে। তো দেখুন পুরো ঝোল আমার কম হয়ে গেছে, ভেন্ডিও আমার সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু আমাদের টেস্টটা বেশ সবজির আরও দ্বিগুণ বেড়ে যায়। লাস্টে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর একবার এটাকে আমি নেড়ে দিলাম। এবার আমার দই ভেন্ডি রেডি। আমি এবার নামিয়ে নেব। দই ভেন্ডির রেসিপিটা খুবই ভালো লাগে, যেখানেই খেয়েছি সেখানেই আমি দেখেছি খুব দুর্দান্ত টেস্টি হয়। এইভাবে আমি আমার দই ভেন্ডির রেসিপিটা বানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে।